হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আছি সুন্দর একটি বসন্তকালের দৃশ্য। তো পুরো ভিডিও দেখতে হলে তোমাদেরকে সাথে থাকতে হবে রবিন ফাইন আর্টস একাডেমির। তো আমরা প্রথমত একটা পেজ নিয়ে নিলাম, একদম সুন্দর করে শুরু করলাম। আমি ডিরেক্ট মার্কার দিয়ে ডিরেক্ট ড্রয়িং করে নিচ্ছি। তোমরা প্রথমত পেন্সিল দিয়ে এঁকে নিবে, কারণ মার্কার দিয়ে এঁকে নিলে ভুল হলে সেটাকে আসলে ইরেজার দিয়ে মোছা যায় না। তো আগে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে তারপর মার্কার করে নিতে পারো। তো আমি ডিরেক্ট মার্কার দিয়ে এঁকে নিচ্ছি যেন স্পষ্ট বোঝা যায় ক্যামেরাতে। তো এই জন্য প্রথমত ডাল এঁকে তারপর কোকিল পাখি আঁকছি। আমরা জানি বসন্তে কোকিল ডাকে। তো বসন্তের কয়েকটা দিক আমরা এখানে দেখানোর চেষ্টা করব। এক হচ্ছে কোকিল, আর দ্বিতীয়ত হচ্ছে বসন্ত বা পয়লা ফাল্গুন যেটাকে বুঝি। ওই সময়ে শিমুল গাছে আহ লাল ফুল, শিমুল ফুল ফুটতে থাকে। তো সেটাকেও আমরা দেখাবো। এই শিমুল গাছের ডালে বসে কোকিল পাখি কুহু কুহু ডাকছে এরকম। তো আমি ফুলটাকে দেখো কিভাবে আঁকছি। তো এই শিমুল ফুল খুবই সহজ। তো আসলে বসন্তকালের কোনো দৃশ্য ওইভাবে এখনো করা হয় নাই বাংলাদেশের ঋতুর মধ্যে। তো এটা প্রথম বসন্তের একটা দৃশ্য আমরা দেখাচ্ছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, এটা কাজে দিবে। তো এই জন্য আজকের এই ভিডিওতে দেখাবো পহেলা ফাল্গুনের যে রং, আমাদের বাংলাদেশের রূপরেখা সেইটার দৃশ্য। তো তোমরা চাইলে শিমুল ফুল একাধিক অনেকগুলো দিতে পারো, যত বেশি দিবে তত সুন্দর হবে। তো আমি উপর নিচে শিমুল ফুল দিয়ে দিচ্ছি। তারপর ফুলগুলোকে, ফুলের কলিও দিতে পারো অনেকগুলো। যাই হোক, এখন আমরা মোটামুটি এই পাখি এবং ফুলের কাজ প্রায় শেষের দিকে। একদম উপরে গাছের ডালে বসে আছে এবং আমরা এটাকে যদি এখন একটা দৃশ্য বানাই, সেটাকে হচ্ছে মূল বিষয়। মানে আমরা যদি চিন্তা করি যে নিচে একদম পাখির চোখে আমাদের বাংলাদেশকে দেখতে কেমন হবে বা প্রকৃতিকে দেখতে কেমন হবে, অনেকটা ওইরকমই দৃশ্যটা হচ্ছে, যেটাকে বার্ডস আই ভিউ পেইন্টিং। তার নিচে অনেকগুলো আমরা কৃষ্ণচূড়া গাছ এঁকে নিলাম। তারপরে হচ্ছে নদীর বাঁক দিয়ে দিলাম, আঁকাবাঁকা নদী। তারপরে শেষ দিগন্ত রেখা লাইনটুকু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমরা ঘরগুলো এঁকে নিচ্ছি। এখানে আমরা নৌকা এঁকে নিচ্ছি। ছোট্ট করে নৌকা দেখা যাচ্ছে, দূরের গ্রাম, অনেক দূরে গাছের বা যে গাছের ঝোপ সেগুলো তাল গাছ। তো আসলে এই তোমাদের কাছে যদি এই দৃশ্যটা মানে অনেক বেশি ভালো লাগে বা অন্যরকমও বসন্তকালের দৃশ্য দেখতে চাও, তাহলে আমাকে জানাতে পারো। আমরা চেষ্টা করব যে আরো বসন্তকে কেন্দ্র করে নতুন করে আমরা দৃশ্য দেখানোর।
তো এইটা আসলে ছোট ছোট মানুষ আমরা দিয়ে দিচ্ছি অনেক দূরে। মোটামুটি ড্রয়িংটা শেষ হয়ে গেছে। অনেক দূরে একটা নৌকা। তো এই নৌকাটা মোটামুটি একটা রাস্তা দিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের আঁকা শেষ। এবার আমরা মোটামুটি কালারের দিকে যাব। কালারটাকে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি কালার করা যায়। তো আমি একটা ডোমসের পোস্টার কালার বক্স নিয়ে নিলাম। আসলে এটা দিয়ে দেখানো হয় নাই ওইভাবে। এটা 12টা কালার আছে। তো এরকম বিভিন্ন কোম্পানির আছে, তোমরা পোস্টার কালার করতে পারো। কালার প্যালেট নিয়ে নিলাম, সাথে ব্রাশ। ব্রাশ আসলে অনেক রকমের নিতে পারো। আমি দুইটা ব্রাশ নিয়েছি, একটা দুইটাই রাউন্ড ব্রাশ, একটা বড় একটা ছোট। এখানে আসলে ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে পারো, কারণ আকাশে বড় জায়গাগুলোতে চাইলে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারো। তো এখানে আমি একদম রাউন্ড ব্রাশ দিয়ে করছি। তো ওইটা হচ্ছে আকাশ, হোয়াইটের সাথে একটু ইয়েলো আকার মিক্সড করে জাস্ট আকাশটাকে অফ হোয়াইট করে দিয়ে দিচ্ছি। তারপর আমরা নীল কালারটাকে অফ হোয়াইটের সাথে উপরে মিক্সড করব। তো এই মিক্সডের বিষয়টুকু অবশ্যই আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে এবং লক্ষ্য করতে হবে, এবং একটু শুকানোর কাঁচা অবস্থায় থাকাকালেই, মানে ভেজা অবস্থায় থাকাকালেই এটাকে আস্তে আস্তে করে মিলিয়ে দিতে হবে। প্রয়োজনে হোয়াইট কালার সাথে নিয়ে মাঝখানে মিলিয়ে দিতে পারো। কালার যদি হালকা হয়ে যায় তো সে প্রয়োজনে আবার নীল কালারটা দিয়ে দিতে পারো উপরে আবারও। একদম নীল উপরে ব্লুইশ, দূরের গ্রামটা একদম নীলছে আমি দেখাচ্ছি। দূরের যে গ্রামের গাছগাছালি সেগুলো, এবং চাইলে নীলের সাথে একটু সবুজ মিক্স করতে পারো। তো আমি নীলের কাজ যেখানে যেখানে আছে সেখানে একসাথে করে নিচ্ছি। নদীটাকেও পানির রং আমরা নীল করছি, তো এই জন্য একটু আস্তে আস্তে তোমরা চাইলে করতে পারো, আমি একটু সাবধানেই করছি। আর আরেকটা বিষয় হচ্ছে পেজের সাইডে তোমরা প্রয়োজনে মাস্কিং টেপ লাগিয়ে নিতে পারো, কারণ কালার যেন বাইরে না যায়। তো আমি তো আস্তে আস্তে করছি, একটু সাবধানে, আমি মাস্কিং টেপ লাগাইনি। তো নীল দেখো আমি আবার দ্বিতীয়বার দিচ্ছি সাইড দিয়ে নদীতে জলের কালারটা। তো মোটামুটি এই জলের কালারের একটু আঁকা বাঁকা কালার শেষ। এবার আমরা হলুদ কালারটাকে করছি, যে হলুদ মাঠ। আসলে পুরোটা হলুদ থাকবে না, কারণ আমরা এই হলুদের উপরে হালকা সবুজটাকে মিক্সড করব। লক্ষ্য করো কীভাবে মিক্সড করছি। হালকা সবুজটা মিক্সড করে আমরা আরও আস্তে আস্তে লাইট থেকে ডার্কে যাব, অনেকটা জল রঙের মতো। এইখানে হলুদের সাথে সবুজ মিক্সড করে লাইট গ্রিন আমরা দিচ্ছি, একদম লাইট গ্রিন। আবার এটার উপরে গ্রিন কালার মিক্সড করে করে দিচ্ছি, যেখানে সবুজ ক্ষেতের অনেক সারি লক্ষ্য করা যায়, সেইটার টোনগুলা বা টেক্সচারগুলো দেওয়ার চেষ্টা করছি। তারপর আমরা এইদিকেও একই সবুজ মাঠ সাথে আগে আমরা হলুদ দিয়ে নিচ্ছি, হলুদের পাশে একটু ব্রাউন মিক্স করে দিয়েছি, এখানে একটা রাস্তা হবে বলে, এবং ব্রাউন কোথায় কোথায় হবে সেখানে দিয়ে দিচ্ছি। নৌকাতে, ঘরে,
তারপরে যেখানে যেখানে তারপর গাছের ডালে। তো এগুলো আসলে আমি ব্রাউনটাকে যখন শুরু করছি, ব্রাউনের ব্যবহার কোথায় কোথায় আছে সেখানে দিয়ে দিচ্ছি। তারপর গাছের ডালে নিচের। তো এইটা আসলে আমাদের ভালো করে দেখতে হবে। শুকানোর পরে আবারও ব্রাউন দিচ্ছি ওই জায়গায়, নৌকার ছাদে ব্রাউন কালার। আসলে ছোট্ট নৌকা, এখানে এত ডিটেলস করার কিছু নেই যে একদম, তাই এত কালারও দিচ্ছি না আমি। নদীর পাড়েও ব্রাউনটা দেওয়ার চেষ্টা করছি। তারপরে গাছের ফাঁকে আমরা এটা দিয়ে দিচ্ছি। দূরের গাছে সবুজ, একটু গাঢ় সবুজ মিলিয়ে দিচ্ছি। তারপরে কাছে একটু সবুজ কালারটা একটু গাঢ় করিয়ে দিচ্ছি, যেন গাছের বা ক্ষেতের যে সারি সারি ব্যাপারগুলো যেন বোঝা যায়। তো এটা বসন্তের একটু অন্যরকম করার চেষ্টা করছি দৃশ্যটা। তো আমার ভিডিওটা একদমই স্লো করে দেখানো হচ্ছে, যেন তোমরা নিজেরা এটা ভালো করে দেখলে পরে আশা করছি তোমরা নিজেরা একে রং করতে পারবে। তো যে কোনো মিডিয়াই করতে পারবে, পোস্টার কালার, জল রং অথবা মোম কালার বা ক্রেয়ন কালার দিয়ে করতে পারো। তারপরে আমরা কৃষ্ণচূড়া গাছে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে অরেঞ্জ, হলুদ এবং লাল মিলে একদম কালারফুল যে গাছগুলো আমরা বসন্তকালে দেখি, সেইটাকে আসলে করছি। তারপরে শিমুল ফুল, প্রথমত কমলা, তারপর কমলার সাথে লাল মিলিয়ে আমরা দেব। কোথাও কোথাও আমরা ফাঁকও রাখছি, যেন এখানে আমরা কালারের গ্রেড দিতে পারি হালকা করে। চাইলে গাঢ় কমলা অথবা লাল সলিড কালারও শিমুল ফুল হয়। আসলে শিমুল ফুল অনেক সময় শিমুল ফুলের মধ্যে অনেক গ্রেড দেখা যায়, ডিরেক্ট লাল দিলেও হয়। তো আসলে যারা নতুন আমার চ্যানেলে রবিন ফাইন আর্টস একাডেমিতে, তারা যদি মনে করো যে এটা দেখে বা চ্যানেলের ভিডিও দেখে তোমাদের উপকার আসছে বা কাজে লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এমন নিত্য নতুন অনেক ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত। তো সেগুলা নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করলে আশা করছি এই চারুপাঠ তোমাদের অনেক কাজে দেবে। আর যারা নিয়মিত দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা নিয়মিত দেখছো, শিখছো। হ্যাঁ, তো ফুলগুলোর রঙগুলো একটু লক্ষ্য করো যে আমি কিভাবে দিচ্ছি। শিমুল ফুলের কালারগুলো কোথাও সাদাও রেখে দিচ্ছি, আর গাছের ডালে সব আমরা ব্রাউন দিয়েছি, এটাতে আবারও দিতে হবে। তো এইটা আবারও সেই গাছের মধ্যে আমরা এই একটু লাল, যেটাকে বার্মিলন হিউ, যেটা আছে সিঁদুর কালার বলা যায়, ওটা দিচ্ছি। এক একজনে এক একভাবে আসলে মেন্স করে বিষয়টা। আসলে এখন সাদা অংশে আমরা একদম অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, লাইট অরেঞ্জ। তো এভাবে আসলে আস্তে আস্তে তোমরা নিজেরা দেখে দেখে এটাকে শেষ করবে। আর ব্রাউন কালার গাঢ় করে আবারও নদী
এবং নৌকার সাইড, নদীর পাড় আমরা হালকা করে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন, যেন লাইট শেড বিষয়টা বোঝা যায়, ডাইমেনশন থাকে। তো এজন্য গাছের ব্রাউন আবারও দিচ্ছি ডালে। আর যারা মনে করো বাংলাদেশের আরও অন্যান্য ঋতু যেমন শীতকাল, হেমন্তকাল, বর্ষাকাল, এই সমস্ত বিভিন্ন শীতের এবং বর্ষাকালের আরও দৃশ্য তোমরা এখানে পাবে। আশা করছি আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির আগের ভিডিওগুলো দেখলে তোমরা নিজেরা অনেক আইডিয়া পাবে, অনেক নিজেরা জানতে পারবে। তো এজন্য চাইলে যারা এখনও দেখো নাই আমার পূর্বের আগের ভিডিওগুলো, সেগুলো তোমরা নিজেরা দেখে নিতে পারো। শিমুল গাছের যে ফুলের যে গোড়ার অংশটুকু সেটা কিন্তু অলিভ গ্রিন কালার বলা যায়, যেটাকে জলপাই কালার আমরা দিয়ে দিচ্ছি বানিয়ে। তো এই হচ্ছে শিমুল গাছের ডাল। আসলে কিছুটা কাটাও থাকে, অনেক ধরনের একটা ব্যাপার থাকে, তো এই জন্য তোমরা ভালো করে দেখে নিতে পারো। আমরা এখন পাখির রংটা করি। ঠোঁটে অরেঞ্জ দেওয়ার পরে আমরা পাখিটাকে চাইলে ব্ল্যাক কালারও, আসলে কোকিলের কালার দুই রকমের হয় পরিবেশ ভেদে। তো আমি একদম ব্ল্যাক কালার করছি না, একটু নীলছে ব্ল্যাক, যেটা আমরা ওই কালারটাই করছি যেন দেখতে অনেক ভালো লাগে। তো একদম নীল পাখির মতো করে ফেললাম। সেটার মধ্যে আবার লাইট শেড ধরে গাঢ় নীল, মানে নীলের সাথে পার্পল মিক্সড করলে এটাকে আরও গাঢ় হয়, তো এই জন্য এটাকে আলাদা করলাম যেন। তো কোকিল পাখি কুহু করছে, ঠোঁটটা একটু ফাঁকা আছে এবং গ্লাসটা বড় হয়, তো এইভাবেই আসলে করা হচ্ছে। তো কেমন লাগলো আজকের এই বসন্তর এই দৃশ্যটি, বাংলাদেশের ঋতুর এই কালারফুল দৃশ্যটি অবশ্যই জানাবে, তাহলে আমরা উপকৃত হব। এবং ধন্যবাদ সকলকে যারা নিয়মিত এই রবিন ফাইন আর্টসের সাথে আছো। আরেকটা বিষয় হচ্ছে এই নিচের দিকে তোমরা একদম সামনে এখানে অনেকগুলো ঘাস দিয়ে দিতে পারো সবুজ কালার দিয়ে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো চাইলে এখানে আরও অনেক বেশি দিতে পারো। ছোট্ট একটা ফিগার, এখানে দুইটা ফিগার আমরা এঁকে নিচ্ছি, কোনো স্পষ্ট নয়, আছে, তো এরকম করে দেওয়া হয়েছে। এবং মোটামুটি লাস্ট ফাইনালে কিছু টাচ, কোথাও গাঢ় গাঢ় কালারের স্ট্রোক দেওয়া হলো। ধন্যবাদ সকল।